একবার এক বাঙালি মুসলমান কোরিয়াতে বেড়াতে গেছে। সেখানে গিয়ে সেখানকার এক নাগরিকের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়ে গেল। তখন সেই কোরিয়ান নাগরিক বাঙালি বন্ধুকে খেতে বলল। বাঙালি বন্ধুটি বললেন, আমি আজ রোজায় আছি, আমি তো আজ খাবো না বন্ধু। কোরিয়ান বন্ধুটি বলল, রোজাটা কি জিনিস? প্রত্যুত্তরে বাঙালি বন্ধুটি বললেন, রোজা মানে উপোস থাকা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা রোজা পালন করি। এই সময় আমরা কিছু খাই না। তখন কোরিয়ান নাগরিকটি বলল, তোমরা তো গোপনেও খেয়ে নিতে পারো, আরে বাবা কে দেখছে? তখন বাঙালি মুসলমানটি বললেন, গোপনে খেলেও আল্লাহ কিন্তু উপর থেকে ঠিকই দেখতে পাবেন। তখন ওই কোরিয়ান বন্ধুটি অবাক হয়ে গেল। বলল, তোমরা আল্লাহর ভয়ে গোপনে খাও না? তাহলে তো তোমাদের দেশে কোনো জেলখানা নেই, তাই তো? কোনো জেলখানা নেই, কোনো দুর্নীতি নেই, খাদ্যে ভেজাল নেই, ওজনে কম নেই, কেউ কাউকে তোমরা ঠকাও না, কেউ মিথ্যা কথা বলো না, তোমাদের দেশে তো কোনো অপরাধ বোধই নেই, অনৈতিক কোনো কার্যক্রম তো থাকতেই পারে না, চারিদিকে শুধু শান্তি আর শান্তি। কি তাই তো? কারণ যে জাতি আল্লাহর ভয়ে গোপনেও পান আহার কিছুই করে না, সেখানে তো কোনো অপরাধ হতেই পারে না। বাঙালি বন্ধুটি বিস্ময়ে হতবাক হয়ে গেল কোরিয়ান ওই বন্ধুটির কথা শুনে। সত্যি আমরা আল্লাহর জন্যে এত কিছু করি, আমরা আল্লাহকে এইভাবে মানি, কিন্তু তবুও যে কথাগুলি কোরিয়ান বন্ধুটি বলল, সবই তো আমাদের দেশে হয়। সেই সমস্ত অপরাধগুলো কাজ, অনৈতিক কাজ, সবই তো আমাদের দেশে হয়। তবে কি আমাদের দেশের মানুষরা আল্লাহকে ভয় পায় না? শুধুমাত্র রোজা করার সময়ই ভয় পায়, আর অন্যান্য এই অনৈতিক ক্রিয়াকর্ম করার সময় ভয় পায় না? কি জানি কোন দেশে আমরা বাস করছি, আমরা কোন দেশে বাস করছি। তবে তিনি কোরিয়ান ভদ্রলোকটিকে বললেন, বন্ধু, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তোমার কথাগুলি আমি দেশে ফিরে গিয়ে আমার বন্ধুদের সামনে সবাইকে বলবো। ভালো থেকো বন্ধু, ভালো থেকো।